নমস্কার। কলকাতার স্বনামধন্য এলাকা কসবা এলাকা এবং সেই কসবার একটি ল কলেজে একটি ছাত্রী, যিনি তৃণমূল কংগ্রেস করতেন, তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে যুক্ত ছিলেন, তাকে জোর করে গণধর্ষণ করলো। যারা করলো তারা ওই কলেজের তৃণমূল ছাত্র পরিষদের প্রভাবশালী নেতৃত্ব, এবং তিনজনের নাম সামনে এসছে, যার মধ্যে একজন যে তাকে রেপ করে, তার নাম শুনে অন্তত যেটা মনে হয়েছে যে তারা তৃণমূল কংগ্রেসের একদম প্রকৃত ভোটার, মেইন ভোটার। ফলে আমরা যে দাবি করে আসছি, পশ্চিমবাংলায় নারীদের সম্মান তৃণমূল কংগ্রেসের আমলে মাটিতে মিশে গেছে, সেটা আরেকবার প্রমাণিত হলো যে তৃণমূল তাদের ঘরের মেয়েকে তারা প্রোটেকশন দিতে পারছে না, জোর করে গণধর্ষণ করে হকি স্টিক দিয়ে মার্ডার করার মতন পরিস্থিতি তৈরি করে ফেলছে। যেহেতু সে আইনের ছাত্রী, তিনি আইনের সমস্ত কিছু জানেন, তাই তিনি এসে পুলিশের সামনে মুখ খুলেছেন। এইরকম ঘটনা বাংলায় প্রতিনিয়ত কোনায় কোনায় ঘটছে, যেখানে থানা থেকে প্রেসার করে উইথড্রল করে দেওয়া হয়, তাদের ধর্ষণের মামলা রুজু হয় না। সেরকম জায়গায় যেহেতু একজন আইনের ছাত্রী, তিনি ভবিষ্যতে আইনজীবী হতেন, ফলে তার কেসটা নিতে বাধ্য হয়েছে। আর এই ঘটনায় রেপ করেছে তৃণমূল ছাত্র পরিষদ, এবং রেপ যাকে করেছেন তিনিও তৃণমূল ছাত্র পরিষদের নেত্রী। ফলে তৃণমূলকে ধর্ষণ করেছে, কিন্তু রাজ্যব্যাপী প্রতিবাদে ঝড় উঠেছে। প্রতিবাদ কারা করছে? মুখ্যত প্রতিবাদ করছে বিজেপি। বিজেপির এখানে ইন্টারেস্ট কি? বিজেপির এখানে একটাই ইন্টারেস্ট, যে দাবিটা আমরা রেখেছি, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নারীদের সম্মান এবং যুবকদের ভবিষ্যৎ। এই দুটো আবার প্রমাণিত হলো। ফলে বাংলায় কোনো মেয়ে, কোনো মা, কোনো বোন যদি ধর্ষিতা হয়, তাহলে তার দায়ভার সম্পূর্ণরূপে তৃণমূল কংগ্রেসের। আর এখানে তো সরাসরি তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদ যুক্ত, এবং এবারে গণধর্ষণের শিকার হলেন তৃণমূলেরই একজন মেয়ে। হয়তো তিনি ভবিষ্যতে তৃণমূলের বড় কোনো নেত্রী হতে। কিন্তু খারাপ লাগছে, এখনো পর্যন্ত আমরা দক্ষিণ নদিয়ার কথা যদি বলি, দক্ষিণ নদিয়াতে গতকাল থেকে আজকে আমাদের লাগাতার সমস্ত থানায়, সমস্ত বড় রাস্তাতে, সমস্ত পাবলিক প্লেসে বিজেপির পক্ষ থেকে, বিজেপির নেতাকর্মী, যুব, মহিলা, প্রত্যেকের পক্ষ থেকে রাস্তায় নেমে আন্দোলন করে প্রতিবাদ করে ঘটনার নিন্দা জানানো হয়েছে এবং দোষীদের কঠোরতম শাস্তির দাবি জানানো হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত আমি লক্ষ্য করলাম না দক্ষিণ নদিয়া জেলায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, তৃণমূল যুব কংগ্রেস বা তৃণমূল মহিলা কংগ্রেস বা মাদার তৃণমূল কংগ্রেস, কারোর পক্ষ থেকে কোনো রকম কোনো স্টেটমেন্ট আছে। কেন থাকবে না? উত্তরপ্রদেশে হাতরাস নিয়ে তোমরা মিছিল করো এখানে, আর এখানে তোমাদের ঘরের মেয়ে ধর্ষিতা হয়ে গেল, গণধর্ষণের শিকার হলো, মারাও হয়তো যেত, লাকিলি হয়তো সে বেঁচে গেছে, সেই ঘটনার প্রতিবাদ করতে পারছো না কেন? কারণ তোমরা জানো যে এখানে সরাসরি জড়িত তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের যারা মূল ভোটার, তাদের একজন প্রতিনিধি। ফলে এখানে প্রতিবাদ করলে দলে পথ থাকবে না। তাই আমি নদিয়া দক্ষিণ জেলার মানুষের কাছে আমি আহ্বান জানাবো, আপনাদেরকেও বুঝতে হবে যে তৃণমূল কংগ্রেসের কোনো মহিলা যদি ধর্ষিতা হয়ে যায়, তার বিরুদ্ধে প্রতিবাদ করার মতন সাহস তৃণমূল কংগ্রেসের নেতাদের নেই, যদি ধর্ষক তৃণমূল কংগ্রেসের ভোটার এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব হয়। ফলে সেই দলে আপনার বাড়ির মেয়ে, আপনার পরিবারের বউ, তার কি নিরাপত্তা আছে একবার ভেবে দেখবেন। এদের কাছে নারীদের সম্মানের কোনো মূল্য নেই। এরা শুধুমাত্র নারীদেরকে ভোগ করার লিপ্সা, লালসা নিয়ে রাজনৈতিক মঞ্চে থাকেন। তাই শুভবুদ্ধি সম্পন্ন যারা এখনও তৃণমূল কংগ্রেসের নেতাকর্মী আছেন, তাদের কাছে আমি আহ্বান জানাবো, বাকি ঘটনা ছেড়ে দিন। যেহেতু এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের একজন মহিলা নেত্রী গণধর্ষণের শিকার হয়েছেন, তাই আপনারা সকলে, দলের কি হুইপ আছে আমার জানা নেই, কি থাকবে সেটা আপনাদের বিষয়, কিন্তু মানবিক দিক থেকে আপনারা সকলে পথে নামুন, রাস্তায় নামুন, প্রতিবাদ করে বুঝিয়ে দিন যে আপনারা প্রকৃত অর্থে অপরাধের বিরুদ্ধে লড়াই করতে চান এবং অপরাধীর সঙ্গে আপনাদের কোনো কম্প্রোমাইজ নেই। যদি আপনারা এটা করতে পারেন, আমরা সাধুবাদ জানাবো।
কিন্তু আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, গতকালকে আমরা আন্দোলন করেছি, আজকেও আন্দোলন করব, লাগাতার আন্দোলন করব যতক্ষণ পর্যন্ত এই ঘটনার পেছনে যারা যারা দায়ী আছেন, এবং শুধু কসবা ল কলেজে নয়, রানাঘাট কলেজ, চাকদা কলেজ, নদিয়ার বিভিন্ন কলেজ সহ পশ্চিমবাংলার অন্যান্য কলেজে মহিলাদের, বিশেষ করে ওখানে তো তৃণমূল ছাত্র পরিষদ যারা সংগঠন করতেই দেয় না, তাদের যে সামাজিক সুরক্ষা, সেই সামাজিক সুরক্ষা এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে যে সমস্ত মহিলার নেত্রীরা তারা এই সামাজিক সুরক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন, তাদের সামাজিক সুরক্ষার জন্যে আমরা রাস্তায় আন্দোলন করব। এই আন্দোলনের সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নেই, এই আন্দোলনের সঙ্গে রাজনৈতিক ফায়দা তোলার কোনো সম্পর্ক নেই। আন্দোলনের সঙ্গে সম্পর্ক যদি থেকে থাকে একটাই, সেটা হচ্ছে বাংলার মা বোনেদের সম্মান ফিরিয়ে দিতে হবে। মা বোনেদের সম্মান যারা লুণ্ঠন করবে, তাদের বিরুদ্ধে আমাদের এই লড়াই চলতে থাকবে।